মনোনয়নের বৈধতা দেয়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য পাল্টা বক্তব্যের মধ্যেই সোমবার বিকেল ৫টায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল। ইসির পক্ষপাতমূলক আচরণ নিয়ে অভিযোগই ছিল বৈঠকের মূল এজেন্ডা। বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের নির্বাচনে সুযোগ দেওয়া হচ্ছে। বিএনপি ও ছাত্রদলের চাপের কারণেই এমন রায় দেয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়। তো গত 2 দিন ধরে আমরা যা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে এবং ঋণখেলাপির দায়ে যারা অভিযুক্ত তাদের বিষয়ে আইনের দৃষ্টিতে কোনো সুস্পষ্ট অবস্থান নেয়নি, বরং তাদেরকে আইনের ফাঁকফোকর দিয়ে সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে কিভাবে ইলেকশন করতে দেওয়া যায় সেই চেষ্টা তারা করেছে এবং এই চেষ্টাটা খুবই স্পষ্ট। ইসির এমন আচরণ সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করবে বলেও মনে করেন নাহিদ ইসলাম। একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও তোলা হয়। একটা দলের চাপে পড়ে তারা নিজেদের অবস্থান থেকে, আইনের অবস্থান থেকে, নিয়ম থেকে সরে এসে একটা ভুল ব্যাখ্যা দিয়ে এদেরকে সুযোগ করে দিচ্ছে, যেটা আমাদের এই নির্বাচন কমিশনকে কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে। এদিকে গণভোটের প্রচারণায় ছবিযুক্ত ব্যানার টানানোই এনসিপির 2 নেতা নাহিদ ইসলাম ও নাসিরুদ্দিন পাটোয়ারিকে রোববার শোকজ করে নির্বাচন কমিশন। এমন সিদ্ধান্তকে ইসির গণভোট বিরোধী অবস্থান হিসেবে উল্লেখ করেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ। প্রিন্সিপাল অ্যান্ড পলিসি সবার জন্য সমান হতে হবে। পলিসি যদি কোনো নির্দিষ্ট দলের প্রতি বা নির্দিষ্ট প্রার্থীর প্রতি আলাদাভাবে অ্যাপ্লাই করা হয় তাহলে এটা নির্বাচন কমিশন এবং পুরো নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত করবে বলে আমরা মনে করি। আমরা দাবি করছি যে নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদের পক্ষ থেকে যেই শোকজ দেওয়া হয়েছে সেটা দ্রুত সময়ের মধ্যে উইথড্র করতে হবে। এর আগে দলের অস্থায়ী কার্যালয়ে আসন্ন নির্বাচনে প্রার্থীদের খরচ জোগাতে ক্রাউড ফান্ডিং ওয়েবসাইটের উদ্বোধন করেন আসিফ মাহমুদ। আজকে অফিসিয়ালি জাতীয় নাগরিক প্রার্থীদের আর্থিক সচ্ছলতা নিশ্চিতেই ক্রাউড ফান্ডিং ওয়েবসাইট। সংবাদ সম্মেলনে এমন যুক্তিও তুলে ধরেন আসিফ মাহমুদ। হোসেন জাহিদ, এখন, ঢাকা।